চিকেনের এই একদম ভিন্ন স্বাদের রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। কথা দিচ্ছি এটা দুর্দান্ত টেস্টি হবে। আর আমি সাজেস্ট করব চিকেনের এই রেসিপিটার সাথে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান এগুলো একটু বেশি ভালো লাগবে। তো চলো আজকে তাহলে বানিয়ে নেওয়া যাক মখমলি চিকেন কারি। তো প্রথমেই আমি 600 গ্রাম চিকেনের সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর 4 থেকে 5 চামচ পরিমাণ টক দই দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলাম। তো চিকেনটা ম্যারিনেশনে থাকুক ততক্ষণ কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 8 থেকে 9 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেবো। আর তারপর এর মধ্যে অল্প কয়েকটা ধনেপাতা দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে ভাজতে থাকবো। আর পেঁয়াজটা বেশ একটু নরম মতন হয়ে এলে তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম। আর এই মশলাটা খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম আর সাথে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের মশলার পেস্টটা একদম রেডি। এবার একটা কড়াইতে অল্প সাদা তেল গরম করে এর মধ্যে হালকা করে থেতো করে রাখা গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকেও কষাতে থাকবো। ওই ধরো 5 থেকে 6 মিনিট মতন সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একদম সামান্য একটু মানে হাফ চামচের থেকেও কম এলাচের গুঁড়ো দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে আরো 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে কষিয়ে নেবো। তো চিকেনটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে এবার গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন অল্প একটু জল আর সাথে স্বাদ মতন একটু নুন দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে খুব ভালো মতন সেদ্ধ হতে দেবো। আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে এলে তারপর কড়াইয়ে ঢাকা খুলে এই চিকেনের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু বাটার, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি সাথে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরো মিনিট 2 মতন সময় নিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি মখমলি চিকেন কারি। তাহলে চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আর আমি না চিকেনের এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম পেঁয়াজ পোলাও, সেটাও বেশ সুন্দর খেতে হয়েছিল। সেই রেসিপিটা কাল তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতো তাহলে এটুকুই থাক। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে চটপট সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।